আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ কলতলা সাতগাছি শ্যামা মায়ের আরাধনায় তাদের এবারের থিম রঘু ডাকাতের ডেরা। রঘু ডাকাত যেভাবে মায়ের পুজো করতেন সমস্তটাই তুলে ধরা হয়েছে এখানে। তখনকার সময় ঘোড়ার প্রচলন ছিল এবং অস্ত্রশস্ত্র গয়নাগাটি সমস্তটাই এখানে দেখানো হয়েছে। সব মিলিয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি। নিউজ ইন বাংলায় এটি প্রতিবেদন এবং নিউজ ইন বাংলার পক্ষ থেকে আদর্শ স্বামী স্মৃতি সংঘকে মায়ের শক্তি সম্মান দিয়ে সংগঠনের সকল সদস্যদের আগামী দিনে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। নমস্কার, আপনাদের নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা চলে এসেছি পুজো পরিক্রমায়। শক্তি সম্মান এবং শক্তি যে আমরা পুজো করি সেই শক্তির পুজো নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছি কলতলা, এবং এখানে তারা রয়েছে, তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, আজকের এই যে রঘু ডাকাতের ডেরা আপনারা থিম করেছেন, এই থিমটা একদম নতুন এবং এই থিম কিন্তু আগে আমরা কখনো দেখিনি, এটা একদম প্রথম। কি বলবেন? প্রথমে আপনাদের সকল দর্শকদের জানাই শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা আমাদের ক্লাবের তরফ থেকে। আমরা এই থিমটা সত্যি এটা কোনো জায়গায় হয়নি, আমরা এটা নিজেরাই পুরো থিমটাকে দাঁড় করিয়েছি। এটার ইন্সপিরেশন আমরা পেয়েছি যখন আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার যখন নতুন সিনেমাটা বেরালো কিছুদিন আগে, ব্লকবাস্টার সিনেমা রঘু ডাকাত, তার যখন ট্রেলারটা বেরায় তখন আমরা এই পুরো মণ্ডপটাকে আমরা ওখানে দেখেছি। ওখানে দেখবেন আছে একটা সিনেমার মানে যেখানে রঘু ডাকাত ডেরাটা ছিল, ওটা এই মণ্ডপটা রয়েছে। তো ওটা দেখে আমরা ইন্সপিরেশন নিয়ে আমরা ভেবেছি যে না, আমরা এটা কালী পুজো এবার এটা করবো। তো তারপর থেকে কাজ শুরু। আমাদের এই পুজোর তোমার খুঁটি পুজো হয় হচ্ছে পঞ্চমীর দিন, তারপর থেকে আমরা আস্তে আস্তে করে আমরা কাজগুলো এগাই। ঠিক দুর্গাপুজোর শেষ একাদশী থেকে আমরা একদম সবাই মিলে লেগে পড়ি এইটাকে প্যান্ডেলটাকে দাঁড় করার জন্য। আপনি আগের দিন তখন দেখলেন যে আমাদের সব সদস্যরাই মিলেই এই প্যান্ডেলটাকে আমরা দাঁড় করিয়েছি। দেখা যাচ্ছে যে আপনাদের আজকের যেটা সব থেকে মানে বড় একটা জিনিস, যেটা যে মায়ের যে হাতের যে আপনার যে রামদা বলে যেটা সেই রামদাটার ওজন প্রায় 22 কিলো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে কিভাবে মাথায় এলো যে এটা কেমন একটা? এটা আমাদের সবার মাথা দিয়ে এসছে, আর এটা যে তৈরি করেছে হচ্ছে ও এটাকে পুরো মানে খাটনি করে তৈরি। এখানে সবাই দেখছেন, এখানে সবাই কিছু না কিছু করে, যেরকম ও করেছে সোলার কাজ, কেউ করেছে রং, কেউ করে, আমরা সব নিজেরা বন্ধু বান্ধব মিলেই এই সব জিনিসটা মিলেই আমরা এই প্যান্ডেলটাকে দাঁড় করে দিয়েছি। আমরা আরেকজন সদস্যের কাছে যাবো। দাদা, এই যে রামদা মানে রঘু ডাকাতের রামদা, এটা একটা আপনাদের মানে ইতিহাস হয়ে থাকবে, মানে এটা করা হয়েছে এই কারণে যে রঘু ডাকাতের হাতের যে রামদাটা ছিল, আমরা সেটাকে ফুটিয়ে তোলার জন্য যতটা সম্ভব ততটা আমরা চেষ্টা করেছি। দাদা, একটু সোনা গহনা দেখতে পাচ্ছি, প্রচুর সোনা গহনা রয়েছে। কি মানে এই যে রঘু ডাকাতের একটা মানে ভাব, অন্ধকার বিষয়। আমরা ডাকাতরা বলতে ডাকাতরা আমরা সবাই জানি ডাকাতি করে পালায়, কিন্তু আমার রঘু ডাকাত যে তিনি কিন্তু গরিবের ভগবান ছিল। সোনা দানা জেনে তিনি ডাকাতি করতো, ডাকাতি করে তিনি কিন্তু গরিবের মধ্যে দান করতো, তিনি কিন্তু নিয়ে তার জন্য ভোগ করতো না। তার জন্যই দেখানো হয়েছিল প্রথমে সোনা গয়নাটাকে রাখা হয়েছে। আরেকজন দাদা কি বলবেন, মানে আজকে রঘু ডাকাত সবাই মিলে একসঙ্গে কাজ করেছে? দেখুন, বলার কিছু নেই, এখানে সবকিছু আপনারা নিজেরাই দেখছেন, সবকিছু আপনাদের চোখের সামনে রয়েছে। বলার মতো রয়েছে যে জিনিসটা নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম, আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্যর আমাদের এতটাই ইউনিটি আছে, যার জন্য আজকে আমরা স্টেজটাকে সফল করে নিয়ে আসতে পেরেছি। কৃতিত্ব শুধু আমাদের সকল সদস্যদের, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে তুলে ধরছেন এরকম টিভির সামনে, নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য পুরো ক্লাব সদস্য ক্লাবের তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর এইটুকুনি বলবো, কিছু বলার নেই। এসব সবই আমাদের নিজেদের হাতে তৈরি, অক্লান্ত পরিশ্রম করে সবকটা ছেলে দিনরাত করে। আমরা আরেকজন সদস্যের কাছে চলে যাবো। দাদা, কি বলবেন? আপনাকে এর আগে আমরা দেখেছি এবং আপনি একদম পুরো প্রথম থেকে রয়েছেন মণ্ডপের যাবতীয় যা সজ্জা। তখনও আমি একটা কথাই বলেছিলাম যে মানুষ আসুক, মানুষ দেখুক, মানুষের ভালো লাগবে। এখন মানুষ আসছে, মানুষ দেখছে, মানুষ বলছে ভালো হয়েছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, আর কিচ্ছু না। ম্যাডাম, কি বলবেন আজ? কি বার্তা দেবেন? কিছুই মানে সবচেয়ে বড় কথা, নিজের পাড়ায় এরকম একটা পুজো যেটা সত্যি অনেকটা আমাদের জন্য, আমরা অনেক দিন ধরেই পুজোটা দেখছি এবং প্রতি বছরই এক একটা অন্যরকম থিম নিয়ে আসে আমাদের এই আদর্শ স্বামীজি স্মৃতি সংঘ।
তো সবাইকে বলবো যারা দেখছেন তারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এরকম একটা থিম প্রত্যেকে সদস্যরা মিলে নিজেরা করেছে। কোথাও থেকে কোনো থিম মানে নিজেদের একদম ভাবনা চিন্তা, পুরো নিজেদের হাতে সোলার কাজ, সমস্ত কিছু। তো আপনারা আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর আশা করব আপনারা আসবেন এবং দেখবেন এবং আপনাদের কমেন্ট আপনারা নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে মানে কিভাবে আসবে? লোকেশনটা হচ্ছে আপনি সাতগাছি থেকে যে কোনো অটো বা রিক্সা উঠে কলতলা মোড়, অথবা আপনি বাগোয়াটি থেকে যে কোনো অটো বা রিক্সা উঠে কলতলা মোড়, 5 মিনিটের রাস্তা। সাতগাছি বাগোয়াটি থেকে 5 মিনিটের রাস্তা, নেমে আসতেই রাস্তার মোড়ের উপরেই আমাদের পুজো। সবাই আসুন, সবাইকে ভালো লাগবে, এটাই আশা করি। এবারে পালা আমরা এই যে মণ্ডপ দেখলাম এবং সেই রঘু ডাকাতের ডেরা দেখে কিন্তু সত্যি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সম্মান দেওয়া দরকারি, আর সেই সম্মান আমরা এই মুহূর্তে দিতে চলেছি। আমরা আমাদের যে নিউজ চ্যানেল নিউজ ইন বাংলা, তার পক্ষ থেকে আমরা একটি শক্তি সম্মান তুলে দেব এই পূজা কমিটির হাতে। আদর্শগামী শিশু সংঘ হিপ হিপ হুররে, আদর্শগামী শিশু সংঘ আদর্শগামী শিশু সংঘ হিপ হিপ হুররে, নিউজ বাংলা, 3 cheers for নিউজ ইন বাংলা, হিপ হিপ হুররে, 3 cheers for নিউজ ইন বাংলা, হিপ হিপ হুররে। কেমন লাগলো আজকের এই আমি তো আগেই জানতাম এরা একটা থিম তৈরি করে বলেছিল যে রঘু ডাকাতকে নিয়ে, তো আমি ওইটা বিশেষ করে ওটা দেখার জন্য আমি এসেছি। আমার সময় ছিল না, আমার দেখে এত ভালো লেগেছে, আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমরা গল্প শুনতাম রঘু ডাকাতের গল্প নিয়ে, ব্রিটিশ আমলে কত অত্যাচার করতো, তাদেরকে ঠান্ডা করেছে রঘু ডাকাত, গরিব দিকে দান করতো। এই হিসাবে আমার রঘু ডাকাতের উপরে শ্রদ্ধা ছিল বরাবর ছোটবেলার থেকে। যখন উনি বললেন যে এখানে একটা থিম তৈরি করছি রঘু ডাকাতকে নিয়ে, কিন্তু রঘু ডাকাতের নাম তো দেওয়া যাবে না, কারণ ওটা একটা সিনেমা হয়ে গেছে অলরেডি। ও ঠিক আছে, তো আমি ওটা নিয়ে একটা কবিতাও লিখেছি, কিন্তু এখন আমি বলতে পারবো না, আমার মাথায় তখনই এসে গেছে একটা কবিতা লেখা হোক। তো এখন সেটা বলতে আবার ফেসবুকে গেছে ওটা। ঠিক আছে, ধন্যবাদ। কি বলবেন এই যে এত মানে ভালো মানে সবগুলো মিলে একসঙ্গে এই টিমটাকে? আমার দেখে তো খুবই ভালো। আমিও মাইতরে দুর্গা কমিটির মানে প্রেসিডেন্ট আমি। এখানে আমরা সবাই মিলে একসাথেই কাজ করি, চাঁদা আদায় করি। তো কোথাও হলে আমার খুবই ভালো লাগে। আর ইনি হচ্ছে আমার শুভজিৎ কুন্ডু, আমার জামাই।